রাজধানী সহ সারা দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনের যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গাড়ি এবং মোটরসাইকেল চালকদের। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, আমরা তো যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, আপনার কাছে জানতে চাই যে সেখানে ফিলিং স্টেশনে আসলে এই জ্বালানি দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাই, আর সেখানের গ্রাহক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের মধ্যে কোনো পাল্টা অভিযোগ আছে কিনা। এবং আজকে কিন্তু টানা 4-5 দিন যাবত যেটা তেলের সংকটটা সেটা দেখা দিয়েছে। আজকেও একদম ভোর থেকে বলা যায় ঢাকার যে কয়টা ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু লম্বা লাইন, এবং আজকেও সেই লম্বা লাইন আমরা লক্ষ্য করছি। আমার পিছিয়ে যদি এখন দেখেন, আমি আছি বিজয় সরণিতে, এবং এই লাইনটা কিন্তু প্রায় একদম মহাখালী পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে। এবং যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা বা কোনো অনিয়ম হচ্ছে কিনা, যেটা আমরা গত কয়েকদিন যাবত যেটা অভিযোগ পাচ্ছিলাম বিভিন্ন ফিলিং স্টেশনে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে লাইন পাস করে কেউ চেনা পরিচিত থাকলে অথবা টাকার বিনিময়ে কিন্তু লাইন ব্রেক করে বা লাইনটাকে ক্রস করে তেল নেওয়ার সুযোগ পাচ্ছিল। তবে এই ফিলিং স্টেশন এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো ঘটনা লক্ষ্য করিনি। সবকিছুই বলা যায় এক প্রকারের নিয়ম মেনেই করা হচ্ছে। তবে যেটা লাইনে দাঁড়িয়ে থাকা যারা বাইক রাইডার রয়েছে বা গাড়ি চালকরা রয়েছেন, তারা কিন্তু একটা যে বিরক্তি ভাব তাদের মধ্যে রয়েছে, কারণ একটা ভোগান্তিতে তারা আছেন। টানা 1.5-2 ঘন্টা অপেক্ষা করার পরে একদিনের চলার পরিমাণ তারা তেল পাচ্ছেন। এটা নিয়ে অনেকটা অসন্তোষ সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই তেলের সংকটটা বা যেই বেঁধে দেওয়া হয়েছে বাইক প্রতি 2 লিটার তেলের বেশি দেওয়া যাবে না, এইটার কারণে যেটা বাইক রাইডার যারা রয়েছে, যারা বিভিন্ন রাইড শেয়ারিং করে থাকে, তাদের কিন্তু সব থেকে বেশি সমস্যার মধ্যে তারা পড়েছেন। দেখা যাচ্ছে যে তারা সারাদিন চলার মতো তেলটুকুও তারা নিতে পারছে না একেবারে, এবং লাইনে দাঁড়ালে 2 থেকে 3 ঘন্টা তাদের সময় এখানে চলে যাচ্ছে, যে কারণে যেই পরিমাণে উপার্জন তাদের দৈনিক হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, যে কারণে এক প্রকারের বলা যায় তারা আর্থিকভাবে সংকটের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধির যে একটা শঙ্কা, সেটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যদিও বা সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে তেলের কোনো সংকট নেই, তেলের মজুদ পরিমাণ মতো রয়েছে। তবে যাতে সম্ভাব্য যে সংকটটা সেটা যেন না হয়, এই কারণে একটা নির্ধারিত পরিমাণ তেল এখন পর্যন্ত দেয়া হবে। এর বেশি দেয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তো এখন পর্যন্ত যেহেতু বলা যায় যে একটা সংকটের কারণে মানুষের মধ্যে ভোগান্তি রয়ে গিয়েছে, তো এই ভোগান্তিটা আরও কতদিন পোহাতে হবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বা কিছু বলা যাচ্ছে না। এই লম্বা লাইন কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইমন, এই ছিল আমার কাছে সবশেষ। তামজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি রাজধানীর যে জ্বালানির সংকটের ব্যাপারে আপনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন। আবারও আপনার সঙ্গে যুক্ত হবে হয়তো পরবর্তীতে।